চট্টগ্রামের বোয়ালখালীর কাননগোপাড়ার বিশ্বজিৎ দে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করছিলেন গত ১৬ বছর ধরে। কিন্তু গেল জুলাইয়ে দেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সেখানে বিক্ষোভ করায় ১৯ জুলাই গ্রেফতার হন তিনি। সাজা হয় ১০ বছর। তবে ডক্টর ইউনূস সরকারের বিশেষ প্রচেষ্টায় মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিশ্বজিৎ। আমাদের প্রায় অনেকদিন সাজা হয়ে গেছিল, দূতাবাস আমাদের হেল্প করছে বিদায় আমরা আজকে মুক্ত হতে পেরেছি। আজকে মুক্তই আমাদের অনেক ভালো লাগতেছে। চট্টগ্রামে তারই সাথে ফিরেছেন আরও ১১ জন। প্রিয়জনদের কাছে ফিরতে পেরে আনন্দিত তারা। আল্লাহর কাছে শুকর, অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। আমাদের দেশে প্রাউড ফিল করতেছি, আমাদের দেশের মাটিতে আমরা সহি সালামতে ফিরত এসেছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের অনেক ১০ বছরের সাজা হয়েছিল, তো এখন আলহামদুলিল্লাহ আমরা ৫০ দিনের মধ্যে চলে আসছি এখানে দেশে। উৎকণ্ঠিত অপেক্ষার পর প্রিয়জনদের কাছে পেয়ে বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দেশে ফিরলেও জীবিকা হারানো এসব প্রবাসীর পুনর্বাসনে সরকার পাশে থাকবে, এমনটাই চাওয়া স্বজনদের। আমরা তো ১৫-১৬ দিন কোনো খবরে পাইনি, কোথায় গেছে, কী অবস্থায় আছে, কোথায় নিচে, এদেরকে কোনো খবর পাইনি। ১৫-১৬ দিন কি ১৭ দিন পরে আমরা একটু খবর পাইছি এদেরকে আবুধাবি জেলে রাখছে। রাষ্ট্রনায়ক ডক্টর ইউনূস স্যারকে ওনাকে ধন্যবাদ জানাই, ওনার উদ্যোগে যে আজকে যারা ছাড়া পাচ্ছে ওনাদের জন্য ছাড়া পাচ্ছে, এটার জন্য ধন্যবাদ। আল্লাহর রহমত, অশেষ রহমত, ফেসিবাদী সরকার চলে যাবার পর কিন্তু দেশে আবার ফিরে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমাদের ছেলেরা ফিরে এসেছে। ওই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং যারা উপদেষ্টা মণ্ডলী আছে সবাইকে এবং আপনারা সাংবাদিক যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিরাতের আদালত এই ১১ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিল। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।